হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাকি ডায়েরি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও একরকম আছি। কি বৃষ্টি হচ্ছে, কালকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। বাইরে একটু বেরোতে পারছি না আমরা। সকালবেলা আজকে চা খেয়েছি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো একটু চা খেলাম, চা চা বিস্কুট খেয়েছি, খেয়ে এখন ভাত বসিয়েছি। দেখি আর সারাদিন কী করি। ভাত তো বসিয়েছি, ভাতটা হোক, দেখি কি রান্না করা যায়, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা, ভাত রান্না হয়ে গেল, ভাত নামালাম। শাক ভাজা করব, বাড়ি থেকে শাক তুললাম। আর দিকে আলু পটল রেখেছি, আলু পটল হবে। আর দেখি যদি মাছ পাই তো মাছ নেবো, না ঝিঙে দিয়ে ডাল করবো। শাকগুলো কুটলাম। কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে আলু রান্না করবো। কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা তাতুক। কালো জিরে ফোড়ন দিয়ে শাক রান্না করছি। কালো জিরে কালো জিরে আর রসুন দিয়ে শাক ভাজা করছি। রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সম্বরা দিয়ে শাকটা বসালাম। একটু হলুদ লবণ দেবো। একটু হলুদ দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। এইগুলো হচ্ছে 12 মিশালি শাক, বুঝলা? ভালোই লাগে খেতে। শুশনি শাক, সজনের শাক, একটু কুমড়ো পাতা আছে, পুঁই পাতা আছে, একটু নোটে শাক আছে, সব মিশিয়ে বাড়িতে হয়েছে, সব তুললাম। ভালোই লাগে 12 মিশালি শাক খেতে। যখন জল চিপে দিলাম তখন শাক দেখে জল বেরোচ্ছে। এই শাক ভাজা নামালাম। এবার জিরে ফোড়ন দিয়ে আলু পটলটা বসাবো, জিরে আদা বাটা দিয়ে। কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। একটা মাছ আসেনি জানো, বৃষ্টির জন্য কোনো মাছ ধরা ঢুকছে না। বাজারে যেতেও পারলাম না, রাস্তায় যে এত জল কাদা। ডাল আবার কেউ খেতে চায় না, ওর বাবা শুধু ডাল খায়, আর কেউ ডাল খেতে চায় না। ডাল রান্না করলেও ডাল নষ্ট হচ্ছে। দেখি কী করি। ঘরে ডিম আছে 4টে মতন, দেখি। পটলও দিয়ে দিলাম, একসাথে ভেজে নেবো, দেরি হয়ে যাচ্ছে।
জিরে ফোড়ন দিয়ে আলু পটল একসাথে ছেড়ে দিই, ভাজা বসিয়েছি। এবার আদা জিরে সব পেস্ট করবো। আদা দেবো, জিরে দেবো, শুকনো লঙ্কা দেবো, গরম মশলা দেবো। ঢেকে রাখি নরম হোক। আদা বাটাটা দিলাম, আদা বাটাটা দিয়ে আলু পটলের সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। তাহলে কাঁচা যে আদার গন্ধটা, সে গন্ধটা থাকবে না। আদা দিয়ে দিচ্ছি, আদাটা ভাজা হোক, দিয়ে হলুদ লবণ দেবো, জিরে লঙ্কা দেবো। নিরামিষ আলু পটলের তরকারি এরকম করে রান্না করে দেবো, খুব ভালো লাগে। আন্দাজ মতন হলুদ দিলাম। কাঁচা আদাটা ভেজে নিলে কী হয় বলো তো, আদার যে একটা কাঁচা কাঁচা গন্ধ না, সেটা লাগে না, তরকারিটা খেতে ভালো হয়। লবণ দেবো। লবণ দিলাম, আন্দাজ করে লবণ দিলাম। এবার জিরের গুঁড়ো দেবো, লঙ্কা দেবো। এখন আলু পটল কুটলাম, কতখানি মনে হলো। এখন তো কষাচ্ছি কয়টুকু লাগবে। জিরের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দেবো, একটু গরম মশলা দিলাম, সানরাইজ শাহি গরম মশলা। নামার সময় একটু চিনি দেবো, ব্যাস। চলো দেখতে থাকো। হয়ে গেল, শাক ভাজা করলাম, ডিমের মামলেট করেছি, মাছ পাইনি, বৃষ্টির জন্য মাছ আসেনি। আর ওদিকে আলু পটলে একটু ঝোল ঝোল করলাম। রাতে কি করি, রাতেরটা রাতে দেখবো। এই যে বন্ধুরা, রান্না করে সব কাজ সেরে চান করে উঠলাম। পুজো আশা সব হয়ে গিয়েছে। এখন আর বৃষ্টি নেই, কিন্তু ভ্যাবসা গরম। বাতাসে জলীয় বাষ্প বোঝায়, এই জন্য ভ্যাবসা গরমটা লাগছে। রান্নাবাড়ি করে গ্যাসের জায়গা আমাকে সব পরিষ্কার করে এই জায়গা বাসন কোসন সব কাজ কমপ্লিট। এখন দুপুরে খাওয়া দাওয়া খাবো, দুপুরে খাওয়া হয়নি এখন।